সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ইসরায়েল রাষ্ট্রটা আত্মপ্রকাশের পর ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার অন্ত নেই। দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের অন্যতম কারণ জেরুজালেম শহর। পৃথিবীর প্রাচীনতম শহর জেরুজালেম কার হাতে যাবে এই নিয়ে লড়াই। 1517 থেকে 1917 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বেশ কিছু জায়গাসহ ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরিবর্তন আসে। অর্থাৎ 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে ফিলিস্তিন ব্রিটেনের অধীনে চলে যায় এবং 1948 সাল পর্যন্ত ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। আর সেই সময় ব্রিটেন ফিলিস্তিনের মাটিতে দুইটি স্বাধীন রাষ্ট্র করার সিদ্ধান্ত নেয়। ব্রিটেনের ওই সিদ্ধান্তর পরপরই তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস আর্থার বেলফোর্ড বিষয়টা জানিয়ে ইহুদি আন্দোলনের নেতা ব্যারল রথচাইল্ডকে একটা চিঠি লিখে। সেই চিঠিটাকে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। সেই ডিক্লারেশনের পরপরই আরবরা বিরোধিতা করে, কিন্তু তারও আগে ইহুদিরা এটা ভেবে আসছিল। সম্মানিত অডিয়েন্স, এক পরিসংখ্যান বলছে 1982 থেকে 1904 সালের মধ্যে প্রায় 35,000 ইহুদি ফিলিস্তিনে স্থানান্তরিত হয় এবং 1904 থেকে 1914 সাল পর্যন্ত ফিলিস্তিনে 40,000 ইহুদি বসতি স্থাপন করা হয় এবং 19 শতকের শেষের দিকে জায়নবাদী আন্দোলন গড়ে ওঠে। তখন চোখ পড়ে আরব ভূখণ্ড। 1933 সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় এলে ইহুদিদের উপর শুরু হয় নির্মম নিপীড়ন। জীবন রক্ষার জন্য হাজার হাজার ইহুদি জাহাজে করে ফিলিস্তিনে চলে আসে। তখন তৈরি হয় নতুন বাস্তবতা। হিটলার বাহিনীর হাতে লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ড হওয়ার পর তৈরি হয় নতুন সমীকরণ। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান চেয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হোক, অথবা ফিলিস্তিনের মাটিতে এদের জায়গা দেওয়া হোক। এবং ঠিক তার পরপরে 1947 সালে নভেম্বর মাসে ফিলিস্তিনের মাটিতে দুইটি স্বাধীন রাষ্ট্র করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। একটি হলো ইহুদিদের জন্য, অন্যটি আরবদের। মোট জমির 10% মালিক হলো ইহুদিদের দেওয়া হয় মোট জমির অর্ধেক। এটা নিয়ে আরবরা তীব্র বিরোধিতা করে এবং ব্রিটেন এবং আমেরিকার চক্রান্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নতুন রাষ্ট্র ইসরায়েল। সম্মানিত দর্শক, এই ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত মুসলিম দেশগুলোর উপর আক্রমণ চলতেছে। কিছুদিন আগে ইরানের উপর হামলা করা হলো, জর্ডানের উপর হামলা করা হলো, ইয়েমেনের উপর হামলা করা হলো। এদের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা, এরা চায় গ্রেটার ইসরায়েল গঠন করার জন্য। অর্থাৎ এরা চিন্তা করতেছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু জায়গা এরা দখলে নিবে এবং ওখান থেকে মুসলিমদের বিতাড়িত করবে। কারণ সারা পৃথিবীর মুসলিমরা আমরা যদি চুপ থাকি তাহলে আমাদের ভবিষ্যতে আরো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এখন থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে। আসসালামু আলাইকুম।